আমাকে হলুদ দিবি না? তোর সাথে কিছু কথা ছিল, সাইডে আসবি? এখানেই বল, কথা বলার জন্য আবার সাইডে যেতে হবে না। এখানে বলতাম না, তুই এখানেই বলতাম। তুই কি আমাকে তো সিগারেট খাওয়া দেখানোর জন্য এখানে ডাকছিস? মানে মানে বুঝিস না, অলরেডি 4টা সিগারেট ধরাইছিস, এখন আবার 5 নাম্বারটা ধরে। আয়ান নিচে না সবাই আমার জন্য ওয়েট করতেছে, কি বলবি একটু তাড়াতাড়ি বল। আচ্ছা রে, আপনি কি কিছুই বুঝিস না? কি বুঝার কথা বলতেছিস? সবাই কত হাসি খুশি, সবার মধ্যে কত ফুর্তি, পুরো পুরো বাড়িটা উল্লাসে মেতে আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছিস, এত হাসি খুশি আছে, একটা নয়, একটা ছেলে একটাবার জানার চেষ্টা করছিস কেন ছেলেটা মুখে হাসি নেই? ছেলেটা আমাকে হাসিনি। কারণ ছেলেটা তোকে ভালোবাসে। কথাগুলো বলার জন্য আমি এতদিন ধরে সাহস পাচ্ছিলাম, আজকে মনে হলো যে তুই চলে যাচ্ছিস। অ্যাটলিস্ট কথাগুলো বলে মনটাকে একটু হালকা কর। হালকা হয়েছে। রিয়া, আমরা চাইলে কি এখন কিছু করা সম্ভব না? আয়ান এই সাহসটাই না তোর কতদিন আগে করা উচিত ছিল, তখন হয়তো ভাবলেও ভেবে দেখতে পারতাম যে কিছু করা যায় কি যায়। এখন যে পরিস্থিতিতে তুই আমাকে কথাগুলো বলছিস, না এগুলো নিয়ে ভাবার কোনো মাইন্ডসেটই নাই। কেন কেন মাইন্ডসেট থাকবে না? এখন কিন্তু আমাদের অনেক সময় আছে, 24 ঘন্টা সময় আছে আমাদের হাতে। এখন আমরা চাইলে কিন্তু কিছু একটা না করতে পারি পারি। না। নিচে তাকিয়ে দেখ, সবাই কত হাসি খুশি। তোর মতন একটা কাওয়ার্ডের জন্য আমি এদের হাসি মুখে স্তব্ধ করতে পারবো না। কিছু বলবা? আচ্ছা, তুমি কি আমার সাথে লজ্জা পাচ্ছ? দেখো, আমরা কিন্তু ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিলাম, একজন একজনের চুল চাচ্ছি না করলে রাতে ঘুম আসতো না। আরে এবার তুমি আসার পর থেকে এমন বিহেভ করতেছো আজ আমি অপরিচিত কেউ, অথবা অথবা কি? অথবা থাকে না ওই যার সাথে লজ্জা। অত থাকা থাকে কিছু নেই। আগে আমরা একজন একজনকে তুই করে বলতাম, তাই আমাদের মধ্যে বন্ডিংটাও সেরকম ছিল। আর এইবার আসার পর থেকে তুমি যেভাবে আমাকে তুমি তুমি করে বলছো, এখন তো আমি তুমি থেকে তুই শিফটই করতে পারছি, তাই আমাদের মধ্যে বন্ডিংটাও এখন আর আগের মতন নাই। ওকে, তাহলে এখন থেকে তুমি তুমি না, তুমি তুই। তুইও তুই। ভাই সাহেব, আমাদের বরঞ্চ ছেলের সাথে সামনাসামনি একটু বসায় দেন। বাছাই বাছাই করার ব্যাপার স্যাপার আছে না, এটা একটা বিয়ে শাদীর ব্যাপার। এটা কোনো কথা কইলেন? যাচাই বাছাই ছাড়া কি কোনো বিয়ে হয়? আরে বাবা, বর্তমান বাজারে একটা ডিম যদি কেউ কিনতে যায় 14 বার নাড়ানাড়ি করে দেখে যেটা ওম থেকে নিয়ে আসছে, সেখানে তো একটা ছেলে মেয়ের বিয়ে শাদীর ব্যাপার। কিন্তু ভাই, আপনারা তো সিলেক্ট করে দেবেন, তারপরে আমি দুই পরিবারের সাথে কথা বলবো, এক জায়গায় বসায় দেব, আপনারা কথাবার্তা বলবেন। বিয়ে শাদী হলে হবে, না হলে নাই, তারপর আমি আবার দেখাবো, না হলে আমি আবার দেখাবো, তাও যদি না হয় আমি আবার দেখাবো, তারপর আমি আপনার মেয়ের বিয়ে করাই ছাড়বো ইনশাল্লাহ। ঘটক সাহেব তো ঠিকই বলছে, আমার মনে হয় আমাদের একজনকে পছন্দ করে দেওয়া উচিত। ভাবি, তুমি দেখো না। দেখি আমরা একটু ছবিগুলো দেখি। এই যে যে ছেলে, এটা বাপ হলো সজীব, সাবেক সচিব, বুঝতে পারে কম। ও তাহলে আচ্ছা, ওটা ওটা বাদ। এই ছেলে থাকে কানাডায়, কানাডায় থাকে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করতে। আচ্ছা রিয়া, তোর তোর আমাকে কেমন লাগে? এমন লাগে মানে? তোকে সবসময় যেরকম দেখেছি তেমনই লাগে, তোর মধ্যে তো আর নতুন কিছু অ্যাড হয় নাই বা চেঞ্জ হয় নাই। আবার আমি সেটা বলতেছি না, আমি 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 বলছি ধর, আচ্ছা আমি আমি কি তোর জন্য? কি মানে? আমার কাজিন। ঠিক আছে, চুপ করে আছিস কেন? আচ্ছা রিয়া দেখ, তোর তোর পরশুদিন বিয়ে, তো কি একটু ভয় করছে না? ভয় পাবো কেন? ভয় পাবি কেন মানে? একটা মানুষকে চিনিস না, জানিস না, মানে কথা নেই বার্তা নেই, হুট করে একটা মানুষকে বিয়ে করে আবল তাবল কথা বলতেছিস। এখন মানুষের কি অ্যারেঞ্জ ম্যারেজ হয় না? তাছাড়া আমার জীবনে তো কোনো ভালোবাসার মানুষও নাই। ভালোবাসার মানুষ থাকলে বিয়েতে রাজি হতি? ভালোবাসার মানুষ থাকলে আমি কেন বিয়েতে রাজি হবো?